কোনো মানুষ তার একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য গুরুর প্রয়োজন হয়। গুরু প্রথা প্রাচীনকাল থেকেই আছে। রামকৃষ্ণ মিশনে সেই একই পদ্ধতি। রামকৃষ্ণ মিশনের যে সব ভক্তগণ তারাও তাদের একটা লক্ষ্যে পৌঁছাতে চায়, ভগবান লাভ তারা করতে চায়, ভগবানের পথে যেতে চায়। ভগবানের পথে যাওয়ার জন্য কাউকে একটা অবলম্বন করতে হয়। তাই রামকৃষ্ণ মিশন যেহেতু একটা আধ্যাত্মিক ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে রামকৃষ্ণ মিশনের যে ঠাকুরমা স্বামীজির যে ভক্তরা তারা আসেন, ঠাকুরমা স্বামীজিকে লক্ষ্য রেখে তারা তাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমাদের রামকৃষ্ণ মিশন বেলুর মঠে যেমন আজকে আমাদের গুরুদেব, প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ সব থাকেন, তাদের কাছ থেকে আমরাও দীক্ষা নিয়েছি, বা আমাদের রামকৃষ্ণ মিশন অনুরাগী যারা তারাও দীক্ষা নিয়েছেন। তারা গুরুদেবকে প্রণাম করার জন্য রামকৃষ্ণ মিশনে আসেন, বেলুর মঠে আসেন। কিন্তু সবার তো বেলুর মঠে যাওয়া সম্ভব হয় না, তাই রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্রগুলিতে তারা আসেন। নিত্য যে ভক্তরা আমাদের মন্দিরে আসেন তারাই আসেন, তাদের শ্রীরামকৃষ্ণকেই ইষ্টগুরু হিসাবে তারা আসেন। আর আমরা এখানে মহারাজরা আছি, আমাদের সেক্রেটারি মহারাজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজ বা আদার্স যে সিনিয়র মহারাজরা আসেন, তারা এই রকম একটা অনুষ্ঠান করে থাকেন। শ্রীরামকৃষ্ণের যে ভক্ত অনুরাগী তারা আসেন। আজকে সারাদিন ধরে ঠাকুরমা স্বামীজির কথা আলোচনা হয়, বা তাদেরকে, মানুষ তো সংসারে বিভিন্ন কাজে তারা যুক্ত থাকে, একদিন তারা ওইখান থেকে সরে এসে ঠাকুরমা স্বামীজির কথা শুনতে চায়। তাদের যে আসল উদ্দেশ্য ভগবান লাভ করা, ভগবানের দিকে এগিয়ে যাওয়া, এটি তারা সুযোগ পায়। দিন একটা খুব ভালো দিন একটা দেখে আসে সবাই। তাই আজকেই সেই ভালো দিন, সেই ভালো দিনের আমরা একটা অনুষ্ঠান করেছি, যে সকাল থেকে ভক্তরা আসছেন, তারা গঙ্গা জল, ফুল, বেলপাতা ঠাকুরমা স্বামীজির চরণে অর্পণ করেছেন। তারপরে তারা আজকে সেই 9টা থেকে আধ্যাত্মিক বিভিন্ন কথা তারা শুনছেন, ঠাকুরমা স্বামীজির কথাও শুনছেন। সকালে পূজনীয় সেক্রেটারি মহারাজও কিছু উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে কিছু বলেছেন। এখন বেলুর মঠ থেকে সিনিয়র একজন মহারাজ এসেছেন, তিনিও ভক্তদের উদ্দেশ্যে ঠাকুরমা স্বামীজির কথা, আধ্যাত্মিক কথায় তিনি বলছেন। এইসব কথা শুনে আমরা সাময়িকভাবে হলেও, সংসারী মানুষরা সাময়িকভাবে হলেও সংসার ভুলে তাদের আসল উদ্দেশ্য সেই পথে তারা এগিয়ে যাচ্ছে। এই আজকের দিনে হয়তো সারাদিন আমি অনেক কাজে এনার্জি নষ্ট করেছি, এনার্জি সঞ্চয় করার দরকার। আজকে যেন সেই এনার্জি তারা সঞ্চয় করে নিয়ে যাচ্ছে। এবার বাকি সময়গুলো বাড়িতে গিয়ে এই আজকের দিয়ে সারাদিনের যে আলোচনা করা হলো সেটাই তারা স্মরণ মনন করবেন। সেসব কথা তাদেরকে বলে দেওয়া হয়, তারা স্মরণ মনন করেন। এইভাবে তারা তাদের যে উদ্দেশ্য, ইষ্ট দর্শন করা, ভগবান লাভ বা আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করা, এইভাবে রামকৃষ্ণ মিশনগুলিতে এসে তারা তাদের যে এগিয়ে যাওয়ার যে শক্তি সেটা সঞ্চয় করতে পারেন। তারা ভালো কিছু জিনিস একটা নিয়ে যায়। আজকে সেই উদ্দেশ্যে অনুষ্ঠানটা, গুরু পূর্ণিমা, ভালো দিন, সেই উদ্দেশ্যে আজকে অনুষ্ঠানটা করা হয়েছে। আশা করছি যে ভক্তবৃন্দ যারা এসেছেন তারা একটা ভালো কিছু নিয়ে যাবে আজকে। Sarana